তাই আপনার এজাজত পারমিশন চাইছি। আব্দুল মুত্তালিব বলছে, বেটি তুমি আবার যেতে চাইছো, এত দূরের পথ তুমি যাবে কেমন করে? ও দুনিয়ার মানুষ, যেমনি এরকম কথা বললাম, আব্দুল মুত্তালিব যেন ঝরঝর করে চোখের জল ফেলতে শুরু করেন। কেন শুরু করেছে? এই জন্যে আপনার আব্দুল মুত্তালিবের আদরের ছোট লাডলা ছেলে, যার নাম আব্দুল্লাহ, সে একদিন বাড়ি থেকে ব্যবসা বিজনেস করার উদ্দেশ্যে আপনার বাবা মুলকে শামে গিয়েছিল, কিন্তু সে ঘুরে আসতে পারেনি। আব্দুল মুত্তালিব এটা ভয় করছে, এটাই ভয় করছে, না জানি আমার পুত্রবধূ, আমার বেটি আমিনা আবার যদি সে মদিনায় যেতে চায়, যদি সে ঘুরে না আসে, তাহলে আমার নামাসা, আমার নাতি মুহাম্মদ কাকে দিয়ে আপনার ধৈর্য ধরবে? রুলি বিবি একটা মার্বেল, একটা মার্বেলের দাম হলো 2000 টাকা। 500 দিয়েছেন, কালকে 1500 দিয়ে দিবেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রুলি বিবি একটি মসজিদের মার্বেলের দাম দানকারী বলুন জিন্দাবাদ। দেখেন তো, একটা মা আমার একটা মার্বেল দিয়েছে, মার্বেল দিয়েছে। আরো এরকম যদি কেউ মা বোনেরা থাকেন, মন যদি চায় মা আপনি মার্বেল দিবেন, ওই মার্বেলে যারা দাঁড়িয়ে নামাজ পড়বে, তারা নামাজ পড়ে যতটা নেকি পাবে, আপনিও নেকি পাবেন। এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত। লাস্টে বলবো কয়েকটা হাদিস। রাব্বুল সাহেব, শেখ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, মনে আসা আরমান মিটিয়ে দাও, সকলের পিতা মাতার কবরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছে দিও, সকলে বলো আল্লাহুম্মা আমিন। আব্দুল মুত্তালিব এইভাবে ঝরঝর করে চোখের জল ফেলছেন, আর আমার নবী মুস্তাফাকে কোলে জড়িয়ে ধরেছেন। ও আমার নাতি, ও আমার নামাসা মুহাম্মদ, তুমি তোমার নানার বাড়িতে তোমার আম্মার সঙ্গে যাবে গো। ও আমার নামাসা নাতি মুহাম্মদ, তোমার বাবার পৈতৃক ভিটার মধ্যে কে বাতি জ্বালাবে? আমার নামাসা মুহাম্মদ, কিন্তু যেহেতু আমিনা বিয়ে করে আসার পরে এখনো বাবার দেশের মধ্যে ঘুরতে যায়নি বাবা। দুনিয়ার মানুষ, আব্দুল মুত্তালিব আপনার কি বলছেন, নিজের পুত্রবধূ আমিনাকে না বলতে পারেন না, তবে আপনার ইজাজত পারমিশন দিলেন, বেটি আমিনা আমি তোমাকে এক মাস সময় দিলাম রে মা, তুমি একা কি করে এতটা পথ যাবে? তোমার সঙ্গে আমি উম্মে আয়মানকে দিয়ে দিলাম, উম্মে আয়মানকে নিয়ে তুমি 1 মাসের জন্য চলে যাও। তুমি 1 মাস থাকবে মা, এর বেশি থাকিও না। এই বুড়া বাপটাকে আর কষ্ট দিও না মা আমিনা, আমার নামাসা আমার সঙ্গে আছে তো আমি সুস্থ আছি, আমার নামাসাকে আমি না দেখতে পেলে অসুস্থ হয়ে যাও মা। এইভাবে করেন আপনার উম্মে আয়মান, আপনার উট তৈরি করে নেওয়া হলো বাবা। আমার আব্দুল্লাহর আপনার কিছু দাসী উম্মে আয়মানকে সঙ্গে দিল, দেওয়ার পরে আমিনা আমার শিশু মুহাম্মদকে নিয়ে উম্মে আয়মান উঠে চেপে গেল। আপনার রাস্তায় যেতে যেতে যেহেতু আমিনা বিয়ে করে যেই সময়টাতে আপনার মক্কাতে আসে, তারপরে আর যাওয়া হয়নি, রাস্তাঘাটগুলো একটু মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেছে, একটু চিন্তার সমস্যা হচ্ছে। উম্মে আয়মান উটের নাকিল ধরে থামিয়ে দিয়েছে, যেমনি উটটাকে থামিয়ে দেওয়া, আমার আমিনা উটটাকে যেমনি থামিয়েছে, আমার নবী বলছে মা রাস্তা দিয়ে উটটা গিয়ে চলো। আমিনা বলছে বেটা রে, আমি বিয়ে করে তোমার বাবার হাত দিয়ে ধরে এসেছিলাম রে বেটা, এই রাস্তাটাতে আমার একটা সন্দেহ হচ্ছে। আমার নবী বলছে মা এই রাস্তাটাই হলো উঠা রাস্তা, যে রাস্তাটা আমার নানার বাড়ি যাওয়া যাবে। আমিনা সেদিন জিজ্ঞাসা করেছিল বেটা তুমি এই রাস্তাগুলোর কথা কেমন করে বললে? আমার নবী বলছে হাজার তারিকুল মদিনা, এই রাস্তাটাই হলো মদিনার রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলছে এটাই হলো মদিনার রাস্তা। নবী আমার গায়েব জানে না,
নবী আমার গায়েব জানে না? নবীকে আল্লাহ কত কুওয়াত ক্ষমতা দিয়েছেন, নবীর সিনা চাক 4 বছরে হয়ে গেছে। এবার নানার বাড়িতে গিয়ে পৌঁছালেন বাবা, সব অনেক লম্বা ইতিহাস, এটা তো 4 দিন 10 দিন 12 দিনও কমপ্লিট হবে না নবীর জীবনী। আর নবীর জীবনী উপলক্ষ হিসাবে আমরা 10 দিন 7 দিন 10 দিন 15 দিন করে থাকি। কিয়ামতের আগের দিন অবধি নবীর আলোচনা যদি করি তো আমার মতো গুনহেগার কোনোদিন কমপ্লিট করতে পারবে না। ওখানে গেলেন, সবাই জিজ্ঞাসা করছে আমিনা তুমি আমাদেরকে ভুলে গেছো, আসলে না, এই করলে না, ওই করলে না, নানান রকম প্রশ্ন। এইভাবে কয়েকটা দিন কেটে গেল। ওই মদিনার মধ্যে আপনার কিছু ছোট ছোট বাচ্চারা বাবা, একটা ছোট্ট পুকুর ছিল, যেই পুকুরের মধ্যে বাচ্চারা খেলতেছিল, যেই পুকুরের মধ্যে বাচ্চারা স্নান করতেছিল, আমার দয়ার নবী মায়ার নবী ওই পুকুরের মধ্যে এসে ওই বাচ্চাদের সঙ্গে একটু আপনার স্নানে লেগে গেছে। এমন সময় দেখা গেল আপনার একটা ইহুদি ব্যক্তি এই পুকুরের রাস্তার ধার দিয়ে যেন হেঁটে আসতেছে। আস্তে আস্তে পুকুরের বাচ্চাদের দিকে যখন দেখে, দেখার পরে দেখা গেল এই ছেলেটা, এতগুলো ছেলের মধ্যে এমন একটা ছেলেকে দেখা যাচ্ছে, এমন ছেলে দেখা যাচ্ছে যে ছেলের আপনার শরীরটা গোটায় নূরের মতো যেন ঝলকাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদিটার সন্দেহ হয়ে গেল যে এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয়, আর তার কপালে একটা আলো, পেশানিতে একটা নূর দেখা যাচ্ছে। তো এই ইহুদিটা আর 2-4টা ইহুদিকে দেখে বলছে, এ আমার ভাইরা, তোমরা এই বাচ্চাটাকে দেখেছো? আমার সন্দেহ হচ্ছে যে এই বাচ্চাটা হলো আখিরি জামানার শেষ নবী। এটা শেষ জামানার শেষ নবী। এই ছেলেটাই বড় হবে, 40 বছরে নবুয়ত পাওয়ার পরে এ সমস্ত ধর্মকে বাতিল ঘোষণা করবে। অতএব এই ছেলেটাকে মেরে দিতে হবে, এই ছেলেটাকে কেটে দিতে হবে। এরকম কথা বলা আমার নবীর কানে চলে গেল। আমার নবী এই কথা যেমনি শুনাম, তাড়াতাড়ি করে গিয়ে নিজের মায়ের কাছে বলতে লাগলো, ও আমার আম্মা জান, এই পুকুরের মধ্যে বাচ্চাদের সঙ্গে আমি একটু পানিতে খেলছিলাম, কিন্তু কজন ব্যক্তি আমাকে নিয়ে এরকম একটা বিষয় আলোচনা করলো, মা তারা আমাকে মার্ডার করে দিতে চায়। যেমনি কথাটা এইভাবে কথাটা বলা বাবা, আপনার 30টা দিন পরিপূর্ণ হতে চলেছে। আমিনার আপনার কি বলছে, আপনার মনের মধ্যে ভয় হয়ে গেল, না জানি এই শাম দেশের আপনার কি বলছে ইহুদিরা আমার আদরের মানিকটাকে যদি কুরবানি করে দেয়, আমার আদরের মানিককে যদি মার্ডার করে দেয়, কাকে নিয়ে দুনিয়াদারি করব, কাকে নিয়ে সবর দিব? এই উম্মে আয়মান, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না বাবা। আমি না নিজের বাবার বাড়ি থেকে কারো বাড়ি যাবার আর সময় পাইনি বাবা। তাড়াতাড়ি করে উট বাঁধো, তাড়াতাড়ি করে সামান তৈরি করে নাও। আজকে আমরা তাড়াতাড়ি করে মক্কার রাস্তা নিয়ে আমরা সবাই মক্কা চলে যাব। না জানি যদি আমার ছেলের বিপদ হয়ে যায়, তাহলে আমার শ্বশুর আব্বাকে আমি কৈফিয়ত দিতে পারবো না। আর দেরি নয় বাবা, রাস্তা দিয়ে কি করলেন, সবার কাছে বিদায় নিলেন। সব খালা ফুপু মামা যা আছে সবার কাছে বিদায় নিলেন। সবাইকে বললেন, ভরসা দিলেন যে যদি হায়াতে বেঁচে থাকি আসবো আবার, তোমরা আমাকে বিদায় দাও, আমার সালাম নাও, আমার জন্য দোয়া করিও, নানান রকম কথা হয়। সুবহানাল্লাহ। এইভাবে উট সাজিয়ে নিল। এই আপনার ইহুদিদের ভয়ে তাড়াতাড়ি করে উট হাঁকাতে শুরু করলো। কিন্তু এই উট হাঁকাতে হাঁকাতে অনেকটা পথ, ধুধুকার মরুভূমি, রোদ্দুর তাপ, এই সময়টাতে আপনার আস্তে আস্তে আবওয়া নামক একটি জায়গাতে আমার নবীর আম্মা আমিনা একটু উটটা থামিয়ে বলছে, উম্মে আয়মান, এই যে তুমি দেখতে পাচ্ছ কবরটা, এই কবরটা হলো আমার স্বামীর কবর আব্দুল্লাহ। আমার ছেলে মোহাম্মদকে একটু তুমি এগিয়ে নিয়ে গিয়ে দেখিয়ে আসো।
সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সেদিন আমিনার বুকের হাড় পাঁজর গুলো ছুটে গিয়েছিল বাবা। আমার দয়ার নবী মুস্তাফা যেমনি তাকে দেখিয়ে দেওয়া বেটা, এইটাই হলো তোমার আপনার আব্বার কবর। আমিনা আপনার ওই জায়গার মধ্যে আপনার জন্য ঝরঝর করে চোখের পানি ফেলতে শুরু করেছে। এই জন্য চোখের পানি ফেলতে শুরু করেছে আর মুখ দিয়ে বলতেছে গো, ওগো আমার স্বামী, ওগো আমার নবীর আব্বা আব্দুল্লাহ, তুমি তোমার কবর থেকে একটু উঠে যাও, উঠে যাও। আমার আদরের ছেলে মোহাম্মদকে তুমি একটু বুকে জড়িয়ে ধরো, বুকে জড়িয়ে ধরো। হ্যাঁ, দুনিয়ার মানুষ মনকে সবুর দিতে পারে না। আমার দয়ার নবী মুস্তাফা এক পা দুপা করতে করতে বাবা নিজের আব্বার কবরের কাছে গিয়ে যেমনি দাঁড়িয়েছে বাবা, দাঁড়িয়েছে, নবীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তেছে। আব্বা, তুমি কেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছ? আমি কাউকে আব্বা বলে ডাকতে পারি না, কোনো ব্যক্তির আমি কোলে চাপতে পারি না। এইভাবে করে নবী আমার আব্বার সঙ্গে কথা বলে। উম্মে আইমান বলে, মুহাম্মদ আর দেরি করিও না, বিলম্ব না করে গো, তাড়াতাড়ি করে চলে আসো, আমরা আবার মক্কার দিকে রওনা দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। মাসলাকি আলা হযরত বিশ্ব নবীর জীবনী, জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা নূর জামাল আশরাফি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। এবার নবী আমার নিজের আব্বার কাছে সালাম কালাম করে জিয়ারত করে চলে আসলেন। যখন চলে আসলেন, ওখানে দাঁড়ার কারণটাই হলো নবীর আব্বার যাতে কবরের জিয়ারতটা তার ছেলে করে বা দেখে আসে, এটাই উদ্দেশ্য। যেহেতু আমার নবী তখন জন্মলাভ করেনি বাবা, দুনিয়াতে আসেনি, তাছাড়া উদ্দেশ্য ওখানে দাঁড়ার কিছুই ছিল না। ও দুনিয়ার মানুষ, আবার উম্মে আইমান আমিনা মিলে উটের উপরে চেপে গেলাম। আবার কিছুটা পথ চলল, এত লু বাতাস, এত বালি মাটি থেকে তাপ উঠতেছে, এত বাতাসটা গরম করতেছে। আপনার কি বলছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কি বলছে একটা বাবলা গাছের ছায়াতে বসে রয়েছে। আমার নবী মুস্তাফাকে ইশারা করেছিল নিজের আব্বার কবর দিকে। এমন সময় দেখা গেল আমিনার তল পেটের মধ্যে হঠাৎ করে ব্যথা সৃষ্টি হয়ে গেল। এত ব্যথা সৃষ্টি হয়েছে আমিনা সহ্য করতে পারে না। আমিনা নিজের পেটটাকে, তল পেটটাকে দু হাত দিয়ে চিপে ধরেছে বাবা। উম্মে আইমান দৌড়িয়ে এসেছে, আমার দয়ার নবী, শিশু নবী, মায়ার নবী দৌড়িয়ে এসেছে। আম্মা, কেন এরকম তুমি করতেছো মা? কেন তুমি চোখ বন্ধ করে দিয়েছো মা? বলো, তোমার কি কষ্ট হচ্ছে মা? বলো বলো। আমার সেই দিন নবীর আম্মা আমিনা সেদিন বলেছিল, রে বেটা মোহাম্মদ, আমার তল পেটের মধ্যে এত ব্যথা, এই জ্বালা যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারি না। এইভাবে করে কিছুক্ষণ সময় কাটতে শুরু করলো। আমার দয়ার নবী নিজের মাথার, নিজের মায়ের মাথার মধ্যে হাত বলিয়ে দিচ্ছে, কিন্তু আমিনা জানতে পেরে গেছে উম্মে আইমান, উম্মে আইমান আর আমার কি বলছে, মক্কায় ফিরা হবে না রে। আমার দুধের বাচ্চা আমার মুহাম্মদকে তোমাকে সঁপে দিলাম। ও উম্মে আইমান, তুমি আমার ছেলেটাকে দয়া করে তুমি তোমার সঙ্গে নিয়ে যাইও মক্কাতে। ওরে উম্মে আইমান, আমি আর মক্কা ফিরতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদম সেম আব্দুল্লাহর যেরকম ব্যথা সৃষ্টি হয়েছিল আদবিন নজর গোত্রে, আমিনারও সেরকমই ব্যথা বাবা। এত ব্যথা, নবী আমার বারবার করে নিজের মায়ের মুখে হাত বলিয়ে দিচ্ছে, মাথাতে হাত বলিয়ে দিচ্ছে। বারবার নবী আমার নিজের আম্মাকে চুমু খাচ্ছে। আমিনার নিজের হৃদয়টা ফেটে গেছে, বুকটা ফেটে গেছে, ঝরঝর করে আমিনা কান্না করছে, বলছে, বেটা মোহাম্মদ, হয়তো আর আমি তোমার সঙ্গে মক্কা যেতে পাবো না। বাবা, তুমি আমাকে চির বিদায়ের মতো মা বলে ডেকে নাও। আর তুমি মা বলে আমাকে ডাকতে পাবে না,
আমার নবী মোহাম্মদ সেদিন বলেছিলেন, মা তুমি কেন এরকম কথা বলতেছো? আমিনা বলছে, বেটা আর আমার তোমার সঙ্গে যাওয়া হবে না, তোমার সঙ্গে আর দেখা হবে না। বাবা তুমি আমাকে মা বলে ডাকো, কয়েকবার মা বলে ডেকে নাও। এইভাবে করতে করতে আপনার আমিনার যেন তল পেটের ব্যথা বেশি বৃদ্ধি হয়ে গেল। ওই সময় কোনো নার্সের বন্দোবস্ত ছিল না, ওই সময় কোনো মেডিকেল কলেজ ছিল না বাবা, আপনার নার্সের ব্যবস্থা ছিল না। জায়গার সূত্রে কিছু তাবিব হাকিম ছিল, বুজুর্গ ব্যক্তি, তারা কিছু দাওয়া কিছু ওষুধ দিত। মেসারের মা 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, দিন ইসলাম বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ, মেসারের মা 2 বস্তা সিমেন্ট। জিন্দাবাদ। আর কেউ নাই বারবার খালা চাইবো এইভাবে করে? আমি চাইছি একটু আলোচনাটা আগে বাড়াবো। ফের দিবে? আচ্ছা, তাহলে দম নিয়ে নিয়ে বলাটাই ভালো নাকি? তো আমার নবীর আম্মার তোল পেটের ব্যথা বেশি বৃদ্ধি হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ যেরকম চতুর্থ আসমানে তুবা গাছে নাম লেখা পাতাটা ঝরে গেছে, আমিনার নাম লেখা পাতাটা ঝরে পড়ে যাবে। ও দুনিয়ার মানুষ, যার পৃথিবীতে মা নাই বাপ নাই রে বাবা, ওর দুনিয়াতে সব থাকার পরে তার মনে হয় দুনিয়াতে কিছু নাই। ও দুনিয়ার মানুষ, আজকে আমাদের মধ্যে কতজনের মা নাই, কতজনের বাপ নাই বাবা। যদি কারো বাপ অসুস্থ হয়, পাগল হয়ে থাকে, সেই বাচ্চা অন্তত নিজের বাপকে দিনে একবার বাপ বলতে পারে, কিন্তু সেই বাপ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাকে দূরে এতিম বলে মানুষ আখ্যায়িত করা। ও দুনিয়ার মানুষ, আপনার এইভাবে মা বেটার মধ্যে কার্যকলাপ চলছে, এইভাবে আলোচনা চলছে। আমার আমিনা নিজের ছেলে মোহাম্মদকে বুঝাচ্ছে, রে বেটা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, আমার আর মক্কা ফিরা হবে না। ও আমার বেটা মোহাম্মদ, তুমি উম্মে আইমানের সঙ্গে মক্কা বাড়িতে ফিরে যাবে বেটা, চলে যাবে। তুমি যতদিন তোমার দাদুর সঙ্গে থাকবে এবং দুনিয়াদারি জিন্দেগিতে থাকবে বেটা, কার সঙ্গে কোনোদিন হিংসা বুকস করবে না, তুমি মানুষ সব মানুষকে ভালোবাসবে আমার বেটা। এরকম কথা মা বেটার মধ্যে চলতে চলতে হঠাৎ করে যেন আমিনার চোখ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী আমার এতিম হয়ে গেলেন, নবী এতিম হয়ে গেলেন, তার আম্মা দুনিয়া থেকে বিদায় নিল। নবী আমার পাগল হয়ে গেলেন, হায়রে মা, যার পৃথিবীতে মা নাই, তার সব থাকার পরেও কিছু নাই। কবি বলছেন, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা একবার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সুবহানাল্লাহ। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোগাইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সুবহানাল্লাহ। নয়ন ভৈরা একবার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে বাঁচা ফিরিয়া। সুবহানাল্লাহ। আমরা যখন বাইরে যাই, মা বাবা বাড়িতে থাকে, ঝড় বৃষ্টি শুরু হয়, মা বাবার মনের মধ্যে একটা চিন্তা হয়, হয় না ভাই? মা চিন্তা করে কখন আমার ছেলে আসবে,
না জানি রাস্তাতে কোনো বিপদ হলো না। কবি বলছে ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে বাচ্চা ফিরিয়াম, কে ডাকিবে আর জাদু বলে মায়ে যদি মর যায় রে চলে, কে ডাকিবে জাদু বলে মায়ে যদি মর যায় রে চলে, না খাইলে কে বলবে খাই সতনি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা একবার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মায়ে বসিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত্রে 1টার দিকে বাড়িতে ছেলে ফিরছে, 12টায় ফিরছে, বউ ঘুমিয়ে গেছে, বউ এ কাজ ও কাজ করতে 3 কাজ হয়ে গেছে, কিন্তু মা ছোট্ট একটা লণ্ঠনে কেরোসিনের তেল জ্বলনি করে একটু আলো জ্বালিয়ে ছেলের অপেক্ষা করছে, ছেলে কখন আসবে, ঠিক কিনা? এর নাম হলো মা। একে বলে মা। যার দুনিয়াতে মা নাই, ওর যত সম্পদ থাক তবু মনে হচ্ছে কিছু জিনিসের কম আছে। কবি বলছে কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মায়ে বসিয়া, মা গো মাসিতে মা রয়েছে মোর বসে, মা গো মায়াসিতে মা রয়েছে মোর বসে, এমন মায়ের ভুইলা কেমন থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা একবার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা একবার দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এবার উম্মে আয়মানের সঙ্গে আমার নবী, লম্বা ইতিহাস আছে বাবা, কেটে ছেটে বলতে হয় হবে, বাড়িতে নিয়ে ফিরলেন। যেমনি উম্মে আয়মান নবীকে বাড়িতে নিয়ে আসা, আপনার আব্দুল মুত্তালিব আপনার কি বলছে ওই সময়ে বাড়িতে প্রেজেন্ট। এতটা বয়স হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে, 100 বছরের কাছাকাছি, চোখ দিয়ে কম দেখতেছেন, কিন্তু যেই উটটাকে সাজিয়ে দেওয়া হয়েছিল মদিনায় যাওয়ার জন্য, সেই উটের মধ্যে 3 জন ছিল, কিন্তু 2 জন ফিরে এসেছে, একজন কেন আসলো না রে বাবা? সাউকাত শেখ সাহেব উনি দিয়েছেন উনার স্ত্রী 500 আর উনি 2000, নাকি স্বামী স্ত্রী দুজন মিলে। দেখেন তো স্বামী স্ত্রীর মোহাব্বত কি জিনিস। স্বামীও দিচ্ছে তো স্ত্রী কইছে আমি ফের কেন ছুটবো, আমিও দিব, নাকি? কোটি বাকি আছে, হাটটি আরো বাকি আছে না, দিবে। এরা বলছে মৌলবীকে ঘামিয়ে ছাড়বো তারপর দিব, মানে এরকম একটা বিষয় আছে। তো যাই হোক,
স্বামী স্ত্রী মিলে দাদা আমার 2000, ওনার স্ত্রী 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দিন ইসলাম বলুন জিন্দাবাদ। স্বামী স্ত্রী মিলে 2500 টাকার দানকারী বলুন জিন্দাবাদ। আচ্ছা, এই হারগুলো যাদের বাকি আছে মা দেবেন না? আপনার বাড়িতে যদি কেউ হাত পাতায় কিছু চায় তো আপনার খালি হাতে ফিরিয়ে দিবেন? আমি সাইকেল হয়ে গেছি, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, এখানে আমি এসে আপনাদের কাছে কিছু চাইছি তো দেবেন না? এত সুন্দর একটা মসজিদ, যে মসজিদটাতে মোটামুটি 10 থেকে 12 লাখ টাকার প্রয়োজন এই মসজিদ। আর এই মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, ইদা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন আস-সাদাকাতিন জারিয়াতিন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু ইলমুন নাফিহুন ইয়ানতাফিহু বিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি মারা যায়, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি মারা যায়, কুলসুম একটি ছোট বাচ্চি 500 টাকা দিয়েছেন। আমি তাজ্জুব হয়ে গেলাম, এখানে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, যে মেয়েদের একটা অঙ্গীকার, একটা অলংকার যেটা রূপা বা আংটি, এই রসুলের মহাব্বতে এই মসজিদকে ভালোবেসে সেই বাচ্চারা এসে খুলে দিল। সত্যি আমি গর্ববোধ করি, আমি এটা সবসময়ের জন্য মনে রাখবো। কত বিভিন্ন জায়গায় গেছি। আরো একটা এখানকার লোকের মহাব্বতের পরিচয়, যে আমাদের দুজন মৌলভী সাহেবকে 2টো ফুল টাকার মালা দিয়েছে। এই দাদাকে কোনোদিন ভুলবো না, সুবহানাল্লাহ। কোনোদিন ভোলা যাবে না। টাকা যাই থাক না কেন, এতগুলো মানুষের মধ্যে যে একটা মানসিকতা, একটা আলিমের উপরে যে ভালোবাসা, এই ভালোবাসার জন্য এই দাদা যিনি আজকে মালা 2জন আলিমকে দিয়েছেন, আমাদের হৃদয়তে উনাদের জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেশক। অতএব আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মারা, ইমাম সাহেব যথেষ্ট আপনাদের কাছে চেয়েছেন, আপনারা দিয়েছেন। আজকে রজনীটি আমার জন্য শেষ, কাল সকাল সূর্য উঠলে আর আমাকে দেখতে পাবেন না। না জানি আমি হায়াতে বেঁচে থাকলেও হয়তো ডাক না পড়লেও, না পড়তে পারে, নাও আসতে পারি। এই জন্যে আমাকে সাইল মনে করে এই মসজিদের জন্য আমি যেই চেনটা বাকি আছে, যদি সম্ভব হয় দেবেন, যদি না হয় কোনো ব্যাপার নেই, জবরদস্তি নেই, আপনার দিবেন। আমি একটু আলোচনাটাকে আগে বাড়াই। এবার যখন বাড়ির মধ্যে এসে পৌঁছে যাওয়া, আব্দুল মুত্তালিব বয়স্ক লোক একটু একটু করে হাঁটতে শুরু করেছে, একটু একটু করে আগিয়ে গেছে। আপনার উম্মে আয়মানকে জিজ্ঞাসা করে, উম্মে আয়মান রে, আমি যাবার সময় তোমাকে সঙ্গী করে দিলাম আমিনার রে উম্মে আয়মান, বলো বলো আমার পুত্রবধূ আমার মুহাম্মদের মা আমিনা কই? উম্মে আয়মান বলে, আকা ও আমার জাহাপানা, আমি আপনাকে দুঃখের কথা কি করে আমি বলবো, কলিজা ফেটে যাচ্ছে। আমরা যখন ওই কি বলছে মদিনা থেকে আপনার যখন আমরা মক্কা ফিরতেছিলাম গো আকা, আপনার কি বলছে আমার আদবিন নজর গোত্রের কাছে একটু বাবলা গাছের নিচে আমরা রেস্ট করতে গিয়েছিলাম। এই রেস্ট করার মধ্যে আমার মুহাম্মদকে তার বাবার কবরটা দেখানো হয়েছিল। এই কবরটা দেখতে যাওয়া নাই, হঠাৎ করে আমিনা তলপেটের মধ্যে ব্যথা হয়ে গিয়েছিল। ও আমার জাহাপানা, এই তলপেটাতে তার কোন রকম শরীরের পরিস্থিতি নির্ণয় করা গেল না, কিন্তু শেষ পর্যন্ত আপনার পুত্রবধূ আমিনা মারা গেছে। সুবহানাল্লাহ। আর আসবে না, জীবনও আসবে না। বয়স্ক মানুষ দুঃখে কষ্টে ভরে গেলেন বাবা, বুকের সব যন্ত্রণা বেশি বেড়ে গেল। যেমনি পুত্রবধূ আমিনা নেই, মারা গেছে, খবর বাড়িতে উম্মে আয়মান দিয়েছে, আমার নাতিকে, আমার নবীকে, নিজের নামাসাকে আব্দুল মুত্তালিব জড়িয়ে ধরেছে। এইভাবে করতে করতে নবীর 2 বছর বয়স আপনার দাদুর কাছে কেটে গেল। এইভাবে করতে করতে আপনার আব্দুল মুত্তালিব
আরো একটু বেশি বয়স হয়ে গেল বাবা, কেউ কেউ 100 বছর, কেউ 108 বছরের কথা বলেছে বাবা। ও দুনিয়ার মানুষ, আব্দুল মুত্তালিবের পারওয়ারিশে ছায়ার তলে আমার নবী আপনার কি বলছে রয়েছেন, দেখাশোনা করছেন। আমার কি বলছে, আব্দুল মুত্তালিব যত্ন করতেছেন। কিন্তু আয় মুসলমান সদস্য সমাজ, আব্দুল মুত্তালিব আর যখন চলাফেরা করতে পায় না, হাঁটতে পায় না, ভালো করে বসতে পায় না, ও আমার মা বোনের খালারা, আচ্ছা যারা খাননি এই অবধি, ওই যে আইসিডিএস স্কুল নাকি না এসএসকে আইসিডিএস স্কুলে, এখানে যতগুলো লোক আছে সবার জন্য এখানে আমন্ত্রণ, আর ও আমন্ত্রণ নিয়ে নয়, যারা বাকি আছেন ভাত খাননি, আইসিডিএস স্কুল আছে, ওখানে খাওয়ার ব্যবস্থা আপনার কমিটির তরফ থেকে আছে। এতক্ষণ ধরে ভিড় ভাড় চলছিল, এখন একটু ফাঁকা আছে, আপনারা গিয়ে খাবারটা খেয়ে নিতে পারেন যারা বাকি আছেন। আব্দুল মুত্তালিবের যখন বয়স বেশি হয়ে গেল, আব্দুল মুত্তালিবের আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আব্দুল মুত্তালিব নিজের ছেলে আবু তালিবকে ডেকে বলল, আবু তালিব, ও আমার বেটা আবু তালিব রে, আমার আদরের নামাসা, এতিম নামাসা মুহাম্মদকে শামসেদ ঠিকাদার, জান তো আছে মানুষ দিছে জি, এখনো দেবে। শামসেদ ঠিকাদার, উনি 5000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসেদ ঠিকাদার সাহেব 5000 টাকা দান করেন, 5000 টাকা দান করেছে। শওকত ঠিকাদারের লেবার তারা বাইরে আছে, 6850 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শওকত ঠিকাদারের লেবার 6850 টাকা দানকারী, বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার বাইরে আছে, কিন্তু তবু দেখুন গ্রামকে কত ভালোবাসে। বাইরে আছে, ওখান থেকে ফোন পে টাকা দিচ্ছে, ফোন পেতে টাকা পাঠিয়েছে। এই গ্রামের স্মৃতিটা আমি কোনোদিন ভুলবো না। আর যেত যার সাথে যাবো সব জায়গাতে এই কথাগুলো বর্ণনা করব, যে কালেকশনের টাকার যে দেওয়ার যে একটা মানুষের মধ্যে যে একটা মহাব্বত, একটা ভালোবাসা, সেই গ্রাম থেকে দেখে আসলাম। আমার 4 দিনের জন্য এখানে আমার রোজি ছিল, তাই এসে পৌঁছিয়ে গেছি। যারা এখনো বাকি আছেন দেননি, আপনারা দয়া করে দিয়ে দিবেন, আপনাদের কাছে এটাই আমার চাওয়া। তো জানালা বাকি আছে, উপরে জানলা বাকি আছে, একটা গেট না দুটো গেট হয়েছে, আরো একটা গেট বাকি আছে। দেবার অনেক বিষয়, দেবার শেষ নয়, তো আপনারা দেবেন, সেইভাবে দেবেন। আব্দুল মুত্তালিব আমার ছেলে আবু তালিবকে ডাকলেন, সমস্ত ছেলেকে ডাকলেন, ডাকার পরে বললেন, ছেলেরা, আমি এতদিন ধরে সুস্থ সবল ছিলাম, আমি আমার নামাসা নাতি মুহাম্মদকে আমার ছায়ার নিচে রেখেছিলাম, আমি পারওয়ারিশ করেছিলাম। ও আমার বেটা আবু তালিব, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি রে বেটা, আমার নাতি মুহাম্মদকে তুমি তোমার সঙ্গে সাথে ভাতে রাখবে, কোথাও চোখের আড়াল হতে দিবে না, তোমার দায়িত্বে আমি তোমাকে সঁপে দিলাম। যেমনি বাবা আব্দুল মুত্তালিব আবু তালিবের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছে, বাবা দায়িত্ব গ্রহণ করার পরে আপনার নবীর যখন 8 বছর পরিপূর্ণ হলো, তার দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আয় মুসলমান সুতি সমাজ, আপনার আবু তালিবের সঙ্গে নবী আমার উঠা বসা চালু হয়ে গেল। যেখানে যায় সঙ্গে নিয়ে যায়, যেখানে যায় যেখানে যা খায় তা খেলিয়ে থাকে। এইভাবে করতে করতে আপনার 12 বছর আমার নবীর বয়স। কত বছর? 12 বছর। যখন নবীর 12 বছর হয়ে গেল, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব ব্যবসা করতে যাবে মুলকে সামে কিংবা বসরা শহরে। এখন যেহেতু তার ভাতিজা তার দায়িত্বে আছে,
কার ভাতিজাকে কার দায়িত্বে দিয়ে যাবে। এইভাবে না করে আপনার কি বলছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসাতে গেলেও নিয়ে যেতেন, কোথাও কোনো কাজে গেলে নিয়ে যেতেন। আপনার ওই সময়টাতে এত আপনার কাহাতশালী ছিল, এত আবার অনাবৃষ্টি ছিল। আব্দুল মুত্তালিব জীবিত থাকাকালীন যদি আকাশ থেকে বৃষ্টি না নামতো, আব্দুল মুত্তালিব পাহাড়ের চূড়াতে গিয়ে দোয়া চাইলে বৃষ্টি নেমে আসতো। এমন সময় বৃষ্টির অভাব, সবাই মিলে বলে আব্দুল মুত্তালিব মারা গেছে, এখন আপনার এই দায়িত্ব প্রাপ্ত হিসাবে আবু তালিব আছে গো, এখন আবু তালিবের কাছে চলো, আবু তালিবকে নিয়ে আমরা একটু পানির বন্দোবস্তর জন্য দোয়া করি। আমার আবু তালিবের কাছে যেমনি আসা, আমার আবু তালিবকে নিয়ে গ্রামের লোক সবাই মিলে পাহাড়ের চূড়ার দিকে যাবে। আমার নবীকে কলেজ করে সঙ্গে নিয়েছে। আবু তালিব আমার নবী যেহেতু ছোট বাচ্চা 8 বছরের, আপনার কি বলছে কাবার দেওয়ালে আমার নবী পিঠ লাগিয়ে দিয়ে বসিয়ে দিয়ে সবাই আপনার কি বলছে পাহাড়ের চূড়াতে যাবে। আমার দয়ার নবী মায়ার নবী আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়েছে, যেমনি আঙ্গুল দিয়ে ইশারা করা এত বাদল মেঘ থেমে গেল, এত জোরে মুষলধারে বৃষ্টি হতে শুরু করলো বাবা। চতুর্দিক মক্কার অলিগলি ভরে গেল, আপনার চতুর্দিক বৃষ্টি পানিতে সাইলাব হয়ে গেল। আমার নবী আঙ্গুল ঘুরিয়ে নিলেন, আপনার কি বলছে আপনার পানি সরে গেল। আমার নবীর এটা হলো প্রধান বিশিষ্ট। ওখান থেকে এইভাবে দিন কাটতে কাটতে নবীর বয়স 12 বছর। আপনার চাচা যাবে ব্যবসা করতে, আমার নবীকে আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব সঙ্গে নিয়ে বাবা আপনার কি বলছে মুলকের শামের দিকে যাবে। আপনার ব্যবসায় যেতে যেতে আপনার রেস্ট করার জন্য আপনার একটা গাছের নিচে বসে গেছে, যেই গাছটার নিচে নবী ছাড়া রাসূল ছাড়া কেউ বসে না। হ্যাঁ দুনিয়ার মানুষ, ওই সময়টাতে বুহেরা রাহেব নামে একটা খ্রিস্টানের পাদ্রী ছিল, একটা খ্রিস্টান ধর্মের ধর্মগুরু ছিল। ও ইঞ্জিল কিতাবটা পড়তো যে শেষ জামানার নবী হবে, সে যেন আপনার এই গাছের নিচে এসে বসবে, এখানে নবী ছাড়া কেউ বসতে পারবে না। আর যে শেষ জামানার নবী হবে তার পিঠের মধ্যে আপনার মোহরে নবুয়ত হবে। সামির শেখ 2000 টাকা, এই গ্রামেরই। আর কেউ আছে? সামির শেখ 2000 টাকা। আর ওই গ্রাম থেকে জালাল সাহেব 50 কিলো ভুট্টা। এই গ্রামের জালালের ছেলে 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। তারপর আর আছে কেউ? আচ্ছা আসবে, আবার লিখে রাখেন। মসজিদ কমিটির ইসরাইল সাহেব 50 কেজি। সমস্ত দানকারীর জন্য নারা লাগে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। জালসা কমিটি সমস্ত দানকারী বলুন জিন্দাবাদ। তো আমার নবীকে নিয়ে গেছেন, কিন্তু বুহেরা রাহেব খ্রিস্টানের যে আপনার ধর্মগুরু পণ্ডিত, তৌরিতের ইঞ্জিলের মধ্যে পড়েছিল যে শেষ জামানার নবী হবে এই গাছের নিচে বসবে, নবী ছাড়া কেউ বসতে পাবে না, তার মোহরে একটা নবুয়াত হবে পিঠে। তো ছাদে চড়ে যখন ওই গাছটার দিকে লক্ষ্য করে তো দেখতে পায় যে একজন কে যেন বসে আছে। আর সূর্য যখন পশ্চিম গগনে এখানে জীবনী আছে, ওখানে ওরা জীবনী বানাচ্ছে, হ্যাঁ সব জায়গায় আছে।
ওই মার্বেলওয়ালা সবাই মিলে 96,000 দেখেন তো 96,000 যাই হোক উনাদের বাজেটে সব মিলে জমা করে হয়ে গেছে বড় সড়ো একটা দান। আল্লাহ উনার সমস্ত সকলের দানকে কবুল করে নিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আরো আমিন। একটা বোন 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মনে আশা আরমান মিটিয়ে দাও। সকলে পড়ুন একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের নূরের নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। সুবহানাল্লাহ। ওগো আমার মায়ার নবী, ওগো আমার দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী তুমি দুনিয়ায় না এলে কে জানিত খোদাকে বলে। রাসূল তুমি দুনিয়ায় না এলে কে জানিত খোদাকে বলে। তুমি নবী এসে দিলে, তুমি নবী এসে দিলে স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া ভালো লাগে না। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গাউস পিয়াম তুমি না এলে কে জানিত নবীকে বলে। ওগো ওগো গাউসে আজম তুমি দুনিয়াতে না এলে কে জানিত নবীকে বলে। তুমি এসে দিলে হুজুর, তুমি এসে দিলে হুজুর স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া ভালো লাগে না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিলু শেখ এই গ্রামেরই বাড়ি, ইনার বাড়ি এখানেই। 700 টাকা মসজিদের উন্নয়নের কাজে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিলু শেখ 700 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। একটা ছোট বাচ্চা দিয়েছে 400 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার বলছিলাম বাবা আমার চাচার সঙ্গে আপনার ব্যবসা বিজনেসে 12 বছর বয়সে আপনার প্রথম কেবল সফর আপনার যাওয়া এবং ওখানে গাছতলাতে বসা। সামেদ আলী ঠিকাদার, আটসিয়া বাড়ি, এই গ্রামে ঠিকাদার না তো ঠিক আছে, বাইরের যেহেতু ঠিকাদার তবু আপনার 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই যে বুহেরা রাহিব খ্রিস্টানদের যে পাদ্রী ব্যক্তি, ধর্মগুরু ব্যক্তি, ইনজিলের মধ্যে পড়েছে যে হবে শেষ জামানার নবী, এই গাছটার নিচে সে ছাড়া কেউ বসতে পারবে না।
সুবহানাল্লাহ। আর যে শেষ জামানার নবী হবে তার ঘাড়ে একটা মোহরে নবুয়াত হবে। ওর মনের মধ্যে একটা এরাদা ছিল, হাইরে যদি হুমায়ুন শেখ এই গ্রামে বাড়ি 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মনে আশা আরমান মিটিয়ে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো তার আশা ছিল, হায়রে আমার তো বয়স হয়ে গেছে, যদি একবার কোন রকম শেষ জামানার নূরের নবীর মোহরে নবুয়াতে একবার আমি চুমা খেতে পেতাম, বসা দিতে পারতাম, তো আমার জীবনটা ধন্য হতো। বলুন সুবহানাল্লাহ। মাত্র এটা আমার বকশিস, প্রতিদিন আমাকে বকশিস দিবেন। হ্যাঁ হ্যাঁ, তো 20 কেজি তাহলে গম আর 500 টাকা। অবস্থা খুব একটা ভালো নয় নাকি? অবস্থা ভালো আছে তো ফের একটা একটা মাসের যদি আপনার মুয়াজ্জিন ভাতাটাই না দিলেন তো কেমন হয়ে গেল ফের, নাকি নাকি জি? গ্রামের মসজিদ, আপনি আজান দিচ্ছেন, আপনি নামাজে থাকছেন, যদি সম্ভব হয়, হ্যাঁ, যদি আপনার জমি জায়গা থাকে, যদি ফসল টসল থাকে, তো সাধ্য মোতাবেক 50 কেজি যদি বলছে সব, যদি সম্ভব হয়, কমবে না। আল্লাহর ঘরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান। যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, 25 কেজি নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, কি বলছে, আমার সামনে দাঁড়িয়েছিলেন উনি, উনি আমাকে বকশিশ দিয়েছেন 20 টাকা, মসজিদকে 500 টাকা আর 25 কিলো গম দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার সঙ্গে 25 কিলো গমের দানকারী বলুন জিন্দাবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান। যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করলো। মসজিদ তৈরি করা, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর তৈরি করে দিবে। তো যদি মনে করেন যে না আমার জান্নাতে ঘর তৈরি করার প্রয়োজন আছে, তো মসজিদ তৈরি করতে হবে, একা না হলেও সব 10 জন মিলে তৈরি করতে হবে। 10 জন মিলে না হলে গ্রাম সবাই মিলে তৈরি করতে হবে। আর এই দানটা আপনার থেকে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালাহু, মানুষ মারা গেলে নামায় আমলটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা রাস্তা তার জন্য খোলা থাকে। একটা হলো সাদাকায়ে জারিয়া, একটা হলো সাদাকায়ে জারিয়া। সাদাকা জারিয়া বলতে চালু থাকা, জারি মানে চালু থাকা। আর পুকুরের যেরকম পানি স্থগিত, পুকুরের পানি বের হয় না, আপনার চলে না, নদীর পানি কিন্তু চলে। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যা হলো এটা, যে সাদাকা জারিয়া বলতে কোন ব্যক্তি যদি মসজিদের একটা ওয়াল তৈরি করে দেয়, কোন ব্যক্তি যদি মসজিদের উজুখানা তৈরি করে দেয়, কোন ব্যক্তি যদি মসজিদে মার্বেল টাইলস লাগিয়ে দেয়, কোন ব্যক্তি যদি মসজিদের পাংখা লাগিয়ে দেয়, রাসূলের হাদিসের ব্যাখ্যা এটা, যতদিন ধরে ওই জিনিসটা মসজিদে অব্যাহত থাকবে, যতদিন ধরে উজুখানা থেকে মানুষ উজু করবে, যতদিন ওই টাইলসের মধ্যে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়বে, ততদিন ধরে এই নেকি ওই মাইয়াতের আরওয়াহে সওয়াব পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, খুজুরা নাকি? হ্যাঁ, দোয়া লাস্টে হবে। আম্মা সায়েলা, আমি তো হাত চেয়েছি, হাতে কিছু পাইলাম না মা বোনদের দিক থেকে, তো আমি ফের একটা শাঁখা করে পাঠিয়ে দিলাম, ওদেরকে দিয়ে দিয়েন ওই চাদরে। হ্যাঁ, উঠাই তো বলছি খুচরা পয়সা দরকার, খুচরা পয়সাই নেই, আর খুচরা পয়সা আমার মা বোনদের কাছে থাকে খুব। আর ফের শুনলাম আজকে বিড়ির হপ্তা হয়ে গেছে। আর একটা দাদা ফের দেখছি যে ওই মেম্বার সাহেবের বেটা 2 দিন আগে হপ্তা দিয়ে দিয়েছে। আজকে যদি দুটোই যদি বিড়ির মালিকরা হপ্তা দিতেন, তো একটু টাকা মনে হয় আরো বেশি বেড়ে যেত নাকি? হপ্তা দিয়েছে তো ওগুলা টাকা থেকে মা যা পারেন দেবেন। আপনার খুচরা পয়সাগুলা অনেক দিলেন, আপনারা অনেক দিয়েছেন, দিবেন। সবসময়ের জন্য খালি চাইলে দেবেন, না দিলে না চাইলে দেবেন না, এরকম কোনো বিষয় নাই। মসজিদের কাজ হবে, চাইলে আপনারা তখনও দিতে পারবেন। অবশ্যই আপনাদের জন্য দোয়া হবে। আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, হয়তো কারো স্বামী, কারো ছেলে মেয়ে হয়তো বাইরে আছে, তাদের জন্য সবার জন্য দোয়া হবে। দোয়াটাই হলো সবথেকে বড় জিনিস। আর দোয়া ও মাখুল ইবাদত, প্রত্যেক ইবাদতের মগজ হলো দোয়া। যে ইবাদতের মধ্যে দোয়া, আপনার দোয়া করা হয় না, ওটা পাগলের ইবাদত বলা হয়। ওয়াহাবিরা তো বলছে দোয়ার দরকার নাই, দোয়া করতে হবে না। আর দোয়া হলো ইবাদতের মগজ।
আমার মগজ যেরকম আমার মাথাতে আছে, মগজ আমার যদি ডিফেক্ট হয়ে যায় তা আমাকে মানুষ মেন্টাল পাগল বলবে। তো সেরকম যে ইবাদত করে দোয়া করা হয় না, সেটা মেন্টালের ইবাদত হয়ে যায়। শর্ট হয়ে গেছে নাকি জি? এখন তো মোবাইলে ফোন পে এসেছে, গুগল পে আছে, আরো কত পে চলে এসেছে, এখন ডিজিটাল জামানা। দেখেন তো মানসিকতা কত ভালো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1000 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। দিয়েছে ফের বলছেন আপনারই তো, হ্যাঁ দূর দিয়ে ঘুরিয়ে পাচিয়ে বা। হ্যাঁ একটা বেজোড়া হয়ে যাচ্ছে না, এই টাকলা মাথা একটা দিলে হবে, আর একটা টাকলা জোড়া করে দাও। হ্যাঁ আচ্ছা দাও ভাইরা, সব এখানকার ভাইরা খুব ভালো আমার। হ্যাঁ গ্রামটা ঘুরে ঘুরে বেড়ার টাইমও পেলাম না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর মন আমার ভাইদের। আর একটা ভাই ফিরোজ, আর এর আগেরটা কি নাম, নাসিম আর ফিরোজ, দুজন মিলে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাসিম ফিরোজ মিলে 2000, 1000 করে দুজন 2000 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। দেখেন তো টাকা আছে জি সবার কাছে, সবার মনকে আল্লাহ উদার করেছে। আসলে মালদা জেলার মানুষ এদিক থেকে খুব ভালো বাবা, যে যতটুকু রোজগার করে একটুকুর মধ্যে ঠিক সঠিক জায়গার মধ্যে তারা খরচা করে। আমাদের সুবহানাল্লাহ। দিনাজপুরের থেকে মালদার দিকে অনেক পরিবেশটা এদিক থেকে ভালো আছে। বলতেছিলাম আপনারা দিবেন, আমি একটু আলোচনাটাকে আগে বাড়াই। তো বুঘেরা রাহে 2 বস্তা সিমেন্ট গোলাম রসুল, আর 200 টাকা নগদ, 200 টাকা আর 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোলাম রসুল সাহেব 200 টাকা 2 বস্তা সিমেন্ট দানকারী বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। আচ্ছা হই হাল্লা করিয়েন না, আমি একটু আলোচনাটাকে আগে বাড়াই। তো ওই বোহেরা রাহেবটা, খ্রিস্টানের পাদ্রীটা, তার মনের একটা আশা ছিল যে মরার আগার দিন পর্যন্ত যদি আমি শেষ জামানার নবীর মোহরে নবুয়াতে একটু চুমা দিতে পারতাম, তো আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম। ও দুনিয়ার মানুষ, ওই বুঘেরা রাহেব নিজের ঘরের ছাদের মধ্যে চেপে বাবা আপনার ওই যখন ওই গাছের দিকে তাকিয়েছে, সূর্যটা যখন পশ্চিম গগনে হেলে গেছে বাবা, ওই সময়টাতে গাছের ছায়াটা আপনার পূর্ব দিকে সরে গেছে। আমার দয়ার নবী যেখানে বসেছে সেখানে রৌদ্র তো আপনার গাছের ছায়া নাই, কিন্তু ওই রাহেব দেখতে পায় ওই জায়গার মধ্যে এক গুচ্ছ মেঘ আসার পরে ওই আপনার ওই গাছের নিচে যে মানুষটি বসে আছে তার মাথার উপরে ছায়া করে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এ ইনজিল কিতাবে যেহেতু এগুলা ঘটনা পড়েছে মনে আছে, তো একটা গেট বাকি আছে না, একটা গেট বাকি আছে, একটা গেট লাগবে দাদা। আপনার কি বলছে, অনেকে অর্থনীতি ব্যক্তি আছেন, টাকা পয়সা ব্যক্তি আছেন, একটা গেটের আর প্রয়োজন আছে। একটা গেট আপনাদের কাছে আমি আরজি করি, আপনাদের বাইরে থাকতে কেউ হোক কিংবা গ্রামের হোক, একটা গেটের দাম 10 থেকে 12,000 টাকা দাম পড়বে। হয়তো আল্লাহ আপনাদের অনেক দিয়েছে, অনেক দিবে। রিজকের মালিক আল্লাহ, রোজির মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। অতএব একটা গেটের দেখুন তো একটু কেউ চেষ্টা করে, কেউ একটু চেষ্টা করে দেখেন তো একটা গেট। এবার যেহেতু তার উদ্দেশ্যটা হলো এটাই যে আমি যদি নবীকে একটু চুমা দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। ওই সময়টাতে আপনার সেই বুঘেরা রাহেব কি করলো, একটা লোককে পাঠালো আর বললো যে ওই গাছের নিচে যেসব লোক বসে আছে, মেহমানরা বসে আছে, নিশ্চয় তাদের বাড়ি মক্কা। আচ্ছা তুমি যাও তো, গিয়ে ওই মক্কার যে লোকগুলো বসে আছে তাদেরকে তুমি গিয়ে বলে আসো যে এইখানে যে একটা গির্জা ঘর আছে, একটা বুঘেরা রাহেব আছে, তোমাদের জন্য আজকে দুপুরের খাবারের আয়োজন সেখানে আছে বা দাওয়াত করেছে। এই ব্যক্তিটা গিয়ে সব কি করলো, এই লোকটা গিয়ে
আপনার বলে দিল ওখানে যে তোমাদের বাড়ি কোথায়, বলছে মক্কাতে। তো আপনাদের যখন মক্কা বাড়ি, এখানে একটা বহেরা রাহেব আছে, খ্রিস্টানের পণ্ডিত আছে, আজকে উট জবাই করেছে, আর দুপুরের খাবারটা আপনার কি বলছে আপনাদের খাওয়ার জন্য আমন্ত্রণ করেছে, তো আপনারা দুপুর বেলা ওখানে খাবেন। সব আনন্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ। হাজার হোক ফ্রিতে খাদ্য খাবার। কিন্তু যেমনি আমন্ত্রণ পাওয়া, যেতগুলো ওই বিজনেসম্যান ওই সময় মক্কার ছিল, সবাই খুশি হয়ে গেছে যে এই বুহেরা রাহেবটা খুব একটা ভালো মানুষ। কতবার আমরা এটা দিয়ে আপনার ব্যবসাতে গেছি, কেউ এক গ্লাস পানি পান করায়নি, কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার দিয়ে আমন্ত্রণ করেছে। চলো চলো ও আমার সাথী বন্ধুরা, আমরা সবাই মিলে আপনার ওই বুইয়েরা রাহেবের বাড়িতে গিয়ে খাদ্য খাবার খেয়ে আসি। আবু তালিব বলছে, ভাতিজা মোহাম্মদ, তুমি ছোট ছেলে, তুমি ছোট বাচ্চা, তুমি এই গাছের নিচে বসে থেকে আমাদের যেতগুলো সাজ সামান আছে সাজ সামান গুলো গোছিয়ে দেখো, কারণ তুমি ছোট ছেলে, ওখানে আরো আত্মীয় স্বজন হবে, দেখা গেল ভিড় ভাড়া বেশি হয়ে যাবে। ভাতিজা, তুমি ওখানে গেলে হয়তো খেতে পারবে না, এই গাছতলার মধ্যে আমাদের সামানগুলো তুমি জোগাও, আমি ওখান থেকে খাবার পরে তোমার জন্য থালাতে করে খাদ্য খাবার নিয়ে আসবো। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমার নবী ওই গাছের তলাতে গাছের নিচে বসে থাকলেন, আর সমস্ত মক্কার অধিবাসীরা সব খেতে গেল বাবা। কিন্তু যেমনি খেতে যাওয়া, আপনার ওই বুহেরা রাহেবটা গেটের মধ্যে আপনার দেখতেছে দাঁড়িয়ে, আপনার সবাই মিলে বাড়ির মধ্যে প্রবেশ করলো, সবাই আপনার থালা নিয়ে বসে গিয়েছে বাবা। কিন্তু ওই বুহেরা রাহেবটা দেখতেছে যাকে আমি গাছের নিচে দেখেছিলাম, সে গাছের নিচে বসে আছে, সে কিন্তু এখন অব্দি আমার বাড়িতে আসলো না। অতএব আমার খাদ্য খাবার দেবার উদ্দেশ্য হলো এটাই, গাছের নিচে যে মানুষটা বসে আছে সে আমার বাড়িতে আসবে। আপনার যারা খাদ্য খাবার পরিবেশন করবে, যারা খাদ্য খাবার পরিবেশন করবে, তাদেরকে নিষেধ করা হলো, ও পরিবেশনকারী ব্যক্তিরা শোনো শোনো, আমি যতক্ষণ পর্যন্ত না অনুমতি দিব ততক্ষণ পর্যন্ত তাদেরকে খাবার দিও না। সুবহানাল্লাহ। কি বলছে বুহেরা রাহেব, যে যতক্ষণ আমি তোমাদের আদেশ না দিব ততক্ষণ পর্যন্ত খাদ্য খাবার দিবে না। এরা তো মক্কার লোকেরা সব একদম রেগে গেছে। হ্যাঁ, খাড়া ডেকে বেইজ্জত, খাবার দন্নে ডেকেছে, আবার ফের খাদ্য খাবার দেবে না। ওই বুহেরা রাহেব এসে আবু তালিবকে বলছে, আবু তালিব, আচ্ছা তোমরা যারা মক্কার নাগরিক ছিলে, মক্কা থেকে যারা তোমরা ব্যবসা করার উদ্দেশ্যে যাচ্ছিলে, তোমরা কি সবাই এসেছো না কেউ আছে? তা আবু তালিব বলছে যে না, সবাই আসেনি, আমাদের মধ্যে একজনকে গাছতলাতে বসিয়ে এসেছি, যে আমাদের ব্যাগ সাজো সামানগুলো জোগাচ্ছে। এই বুহেরা রাহেব যেমনি ওই গাছতলার কথা শোনাও, সঙ্গে সঙ্গে আবু তালিবকে বলে, আবু তালিব, ওই গাছের নিচে যে লোকটা বসে আছে আবু তালিবের, যতক্ষণ পর্যন্ত তাকে আমার বাড়িতে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি এক গ্লাস পানি পর্যন্ত দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী আমার নবীকে কত মেনেছে, আজকে আমরা মুসলমান হওয়ার পরে আমার নবীকে, আমরা নবীর হাত, নবীর পা, নবীর কান, নবীর চোখ, নবীর মুখ দেখে আমরা নিজের মানুষের মতো ভাবতে শুরু করেছি। হ্যাঁ, একটা খ্রিস্টান পাদ্রী বুহেরা রাহেবের যদি তামান্না থাকতে পারে যে নবীর বহরে নবুয়তে যদি আমি চুমা দিতে পারি, সুবহানাল্লাহ। আবু তালিব ওই ছেলেটাকে যতক্ষণ পর্যন্ত গাছতলাতে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত খেতে দেব না। আবু তালিব চলে গেলেন দৌড়ায়। ওখানে যাওয়ার পরে এই গ্রামে কতগুলো লেবার আছে জি? না তো ওটা কইছি, খালি লেবারের সিলসিলা খুবই জারি আছে।
আল্লাহ সবাইকে লেবার থেকে সবাইকে মিস্ত্রি বানায়। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো প্রমাণ হইলে আজকে। হ্যাঁ, 7 দামের 5টা লেবার 500 500 করে 2500 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সাদ্দাম সাহেবের 5টি লেবার 500 করে 25 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। খুব ভালো, খুব সুন্দর। আল্লাহ সকলকে তারা কি করুক, সকলকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। এবার আবু তালিব দৌড়িয়ে ওই ভাতিজার কাছে গেছে আর গিয়ে বলছে, ভাতিজা আর দেরি করিও না, তাড়াতাড়ি করে চলো, সর্বনাশ। কি হয়েছে চাচা? বলে, তুমি না গেলে আমাদেরকে একজনকেও খেতে দেবে না। বলে, তাই? আমি গেলে খেতে দেবে, আমি না গেলে খেতে দেবে না, তো যাই চলো। আমার নবী চলে গেলেন বাবা। যেমনি গেলেন ওই বুখেরা রাহেবটা আবু তালিবকে ডেকে বলে, আবু তালিব, আমি তোমার কাছে একটা পারমিশন চাই, তোমার কাছে একটা জিনিস আমি চাই আবু তালিব। ও আবু তালিব, যদি তুমি কিছু মনে না করো, তোমার ভাতিজা মুহাম্মদ কে আমি একেলা আমার ঘরের মধ্যে একটু নিয়ে যেতে চাই। তুমি যদি পারমিশন দাও তাহলে আমি নিয়ে যাব, নচেত নিয়ে যাব না। আবু তালিব বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি আমার ভাতিজাকে ঘরে নিয়ে যান, কি ব্যাপার আছে আপনি যান। আপনি সকলকে খাদ্য খাবার দিতে বলেন। সবাইকে খাদ্য খাবার পরিবেশন করা হলো। এ দুনিয়ার মানুষ, ওই খ্রিস্টান পাদ্রীটা আমার নবীকে নিজের ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটা উঁচু কাঠের চকিতে বসিয়েছে। বসার পরে একটা বই হাতের মধ্যে ধরেছে, বইটা পড়তেছে। একবার বইটার লাইন পড়তেছে, একবার নবীর মুখের দিকে তাকাচ্ছে, একবার বইটা পড়তেছে, নবীর হাতের দিকে তাকাচ্ছে। আপনার এইভাবে সর্বশরীর নবীর আমার লক্ষ্য রাখছে, বইটা পড়তেছে। পড়ার পরে আপনার ঘুরতেছে। আমার নবীর গায়ের মধ্যে যেহেতু জামা ছিল, জামা থাকলে আপনার ঘাটটা আপনার ঢেকে থাকে বাবা। মোহরে নবুয়াতটা চোখে পড়ে না। ওই বুখেরা রাহেবটা আপনার মোহরে নবুয়াতটা দেখার চেষ্টা করছে বাবা, কিন্তু যখন পারে না, আমার নবীকে বলছে, ও মুহাম্মদ, ও আরবি ছেলে, তোমার ঘাট থেকে একটু কাপড়টা সরিয়ে নাও, তোমার কাপড়টা একটু তুমি সরিয়ে নাও। একটি কাপড়টা সরিয়ে নিয়েছে, ওই বুখেরা রাহেব আমার নবীর ঘাড়ের মধ্যে নবুয়াত, মোহরে নবুয়াত দেখতে পেরে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘাড়ে একদম এই জায়গাতে, এখানে যে টিলা হাড্ডি আছে, মোহরে নবুয়াত ভেসে উঠেছে। আবু তালিবকে ডেকে বলছে, আবু তালিব, কিছু যদি মনে না করো, তোমাকে একটা কথা বলবো। তার সাথে এই আরবি সন্তান, এই আরবি ছেলে, তুমি একটু কাপড়টা সরাও, আমি তোমার মোহরে নবুয়াতে একটু বসা দিব। তো তুমি একটু কাপড়টা সরিয়ে নাও, তোমার মোহরে নবুয়াতে একটু আমি বসা দিব, চুমা দিব। রুবেল আর নাজামুল এরা দুটো ভাই নাকি বন্ধু, এরা বন্ধু আর কি। রুবেল আর নাজামুল এই দুজন মিলে, হ্যাঁ ওই বন্ধু মামু ভাগিনা সবলাই একই। যাই হোক, আপনার 500 করে 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 করে 1000 টাকা রুবেল নাজামুল দানকারী বলুন জিন্দাবাদ। দুজন মিলে 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক, মনে আশা আরমান মিটিয়ে দুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওইটা গজল পড়ার জন্য। ও আচ্ছা, অবশ্যই গজল বলার জন্য যখন দিয়েছে তো গজলটা বলতে হবে। আর কালকেও আমাকে গজল বলার জন্য একজন আহ্বান করেছিলেন, ওই গজলটা নাকি, ইয়া নবী সালাম আলাইকুম, সুবহানাল্লাহ। ইয়া রাসূল সালাম আলাইকুম, ইয়া হাবিব সালাম আলাইকুম, সাল্লাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকুম, ইয়া রাসূল সালাম আলাইকুম, ইয়া হাবিব সালাম আলাইকা,
সাল্লাওয়াতুল্লাহ আলাইকাম জিবরাইল দিলেন আওয়াজ খোলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে খোদার দিদার ইয়া নবী সালাম আলাইকাম ইয়া রাসূল সালাম আলাইকাম ইয়া হাবিব সালাম আলাইকাম সাল্লাওয়াতুল্লাহ আলাইকাম ঘুরিয়া বিশ্ব ভুবনে দেখিলাম আপন নয়নে যা আছে আসমান জমিন সবই যে তোমার অধীনে ঘুরিলাম বিশ্ব ভুবনে দেখিলাম আপন নয়নে যা আছে আসমান জমিন সবই যে তোমার অধীনে ইয়া নবী সালাম আলাইকাম ইয়া রাসূল সালাম আলাইকাম ইয়া হাবিব সালাম আলাইকাম সাল্লাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকাম ইয়া রাসূল সালাম আলাইকাম ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد অবশ্যই এই ভাইদের গজলটা একটু পরে বলবো, একটু আমি আলোচনাটা আগে বাড়াই। মোহরে নবুয়াতে চুমু দিলেন, মোহরে নবুয়াতে চুমু দিলেন আর বুহেরা রাহে একটা কথা আব্দুল মুত্তালিবের যে ছেলে আবু তালিবকে খুলে বলেন, আবু তালিব এই ছেলেটা সাধারণ কোনো লোক নয়, সাধারণ মানুষ নয়। তোমরা কোথায় যাবে? বলে আমরা বুসরা শহরে যাব বা শাম দেশে যাব, তো তোমাদেরকে শাম বুসরাতে যেতে হবে না। ওই শাম দেশের ইহুদিরা যদি তোমার ভাতিজা মুহাম্মদকে দেখে তো তারা চিনে ফেলবে, আর যদি তারা তোমার ভাতিজাকে নবী হিসাবে চেনে নেয় যে আখিরি জামানার নবী, তাহলে তোমার ভাতিজাকে হত্যা করে দিবে। সুবহানাল্লাহ। অতএব তুমি বাড়িতে ফিরে যাও। যেমনি এরকম কথা বলাম, আপনার আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিবের বাবা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। এটা হলো আমার ভাতিজা, যার বাবা দুনিয়াতে বেঁচে নাই, যার মা দুনিয়াতে বেঁচে নাই, যার দাদুও ইতিপূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। একে যদি কেউ মেরে ফেলে তাহলে কি করে হবে, কি করে হবে? এই মুসলমান সুধী সমাজ, যা যেতগুলো মাল সামান ছিল ওই শহরের মধ্যে বেচা বিক্রি করে দিয়া আপনার আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব আমার নবী মুস্তাফাকে নিয়ে মক্কা ফিরে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কাতে ফিরে আসলেন। আসার পরে আবার কিছুদিন কাটতে 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 আপনার ওই সময়টাতে একটা যুদ্ধ হয়েছিল, জঙ্গে ফুজ্জার। জঙ্গে ফুজ্জার নামে একটা জং বলা হয়, যেই সময়টাতে আরব মানে কুরাইশ বংশের লোকেরা, মক্কার লোকেরা জিলকাদা, জিলহিজ্জা, মুহররম আর রাজব এই মাসগুলোতে তারা যুদ্ধ করা, ঝগড়া করাটা গুনাহ জানতো, গুনাহার কাজ। ওরা নিজের তরবাল গুলোকে ভালো জায়গাতে হেফাজত করে রাখতো জিলকাদা, জিলহিজ্জা, রজব আর মুহররমের মাসে। কিন্তু সময় সময় পরিস্থিতি এরকম হয়ে যেত
যে যুদ্ধ করতে আপনার বাধ্য হতো ওই গোত্রের মধ্যে, এই পাড়া ওই পাড়া, এই বংশধর ওই বংশধর, এরকম একটা বিষয়, এরকম একটা যুদ্ধ আপনার শুরু হয়ে গেল। আমার বিশ্ব নবী ওই যুদ্ধের মধ্যে অংশীদার ছিলেন। আমার নবী যুদ্ধ জিহাদ কারোর সঙ্গে করেনি, কারোর সঙ্গে করেনি। আবু তালিব যখন তীরগুলো মেরেছে, আমার দয়ার নবী দৌড়ে গিয়ে তীর কুড়িয়েছে। সুবহানাল্লাহ। তীরের খেলা, তীরের আপনার ওই সময়টা বেশি যুদ্ধ জিহাদ চলতো। ও দুনিয়ার মানুষ, আপনার এই যুদ্ধ জিহাদ, এই যুদ্ধ জিহাদ তারপরে পরে বাবা আপনার যখন এক অপরের রক্ত বহিতে শুরু করলাম, এক অপরের উপরে নির্যাতন শুরু করলো, এক অপরের উপরে দুশ্মনী শুরু করলো, আমার দয়ার নবী মায়ার নবী কুরাইশ বংশের অন্য কাবিলার লোকদেরকে ডেকে বললেন, ও অন্য গোত্রের লোকেরা, তোমাদেরকে আমি এমন একটা কথা, এমন একটা উপদেশ দিতে চাই। আজকে আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ মিটিং করব, সবাই মিলে একটা চুক্তিতে সই করব। আজকের পরে এক অপরের মালকে আমরা হেফাজত করব, আজকের পর এক অপরের বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ব। এরকম একটা মাসোয়ারা দিলেন আমার নবী মুস্তাফা। বড় বড় সর্দারানে কুরাইশদেরকে বুঝালেন, ও কুরাইশের লোকেরা, ওই কাবিলার লোকেরা, ও গোত্রের লোকেরা, তোমরা যদি এক অপরের সঙ্গে যুদ্ধ জিহাদ করে ধল সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে যায়, কেউ যদি মারা যায়, তাহলে বলো কার ক্ষতি হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, যাতে এরপরে আর এরকম বিষয় না হয়। কারো মাল যদি হেফাজত আমাদের করতে হবে, কারো সঙ্গে মারামারি হতে গেলে রুকাতে হতে হবে। সবাই মিলে একটা চুক্তির মধ্যে সই করলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন, আমি জীবনী বক্তা মৌলী সাহেব বলছি। এই যে আপনার এতে ভূতনি ভেস্টলা থেকে, হ্যাঁ 2 নম্বর জোলাব্দি টোলা। হ্যাঁ 2000 টাকা মাত্র। একটু শুনলাম তো যে আপনি ভালো পোস্টে আছেন বা ভালো পজিশনে আছেন, না তো দোয়া দোয়া তো করবো। আপনি 2000 টাকা তো দিতে চাইছেন, তো এমন বলছিলাম এমন একটা জিনিস দিতেন যে যেই জিনিসটা একটা চিহ্ন হয়ে থেকে যত একটা গেট, না তো গেটটা একটু ভারী হলে তবে একটা জানালা দেন কমপক্ষে। সে তো দিতে হয়েছে দাদা, সে তো আমি জানি দিতে হয়েছে, আল্লাহ ভালো রাখবে, দোয়া করব। একটা অন্তত কমপক্ষে একটা জানলা দেন, জানলাগুলো খুব বড় সাইজের নাই, ছোট সাইজের আছে। ও ও আচ্ছা আচ্ছা। তাহলে তাহলে আজকে আজকে 2000 করে দিব। ও কার, আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে বাড়িতে যখন আসবেন তখন ওঠার চেষ্টা করবেন নাকি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে ফোন পেটা নাম্বারটা আপনাকে দিয়ে দিবে ইমাম সাহেবের। হ্যাঁ, ওখানে আপনি 2000 টাকা, এই যে যে এই নাম্বারটা, এটাতেই মেরে দেন। হ্যাঁ, এটাতেই মেরে দেন। সব কমিটির লোক আছে, ইমাম সাহেব এখানে আছে, এখানে টাকাটা এখন হ্যান্ড ওভার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে দাদা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন। আহ, নামটা ফের কি? সাকির শেখ। উনি বাইরে আছেন, উনি একটা ঠিকাদার নাকি? যাই হোক, উনি 2000 টাকা আপাতত দিয়েছেন এবং উনি বলেছেন আমি বাড়ি গেলে চেষ্টা করব, চেষ্টা করবো, কনফার্ম নয়, চেষ্টা করবেন। যাই হোক, আল্লাহ ওনাকে, হ্যাঁ? তৈয়বের মা সেকেন্দারের স্ত্রী স্বামীর জন্য 1100 টাকা দান করেছেন। আর ওই 2000 টাকাটা কি জান না,
সাকির শেখ ঠিকাদার দাদা আমার বাইরে থেকে উনি দিয়েছেন 2000 টাকা, টোটাল তিনজন দিয়েছেন 2000, আর এখানে হলো 1100, টোটাল হলো 3100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1100 টাকা দানকারী বলুন জিন্দাবাদ, 2000 টাকা দানকারী বলুন জিন্দাবাদ। আচ্ছা 1100 দিয়েছে নাকি? 11, এটা তো বেজোড়া হয়ে গেল। আমার নবীর জন্ম 12 তারিখে, আর 1000 কারো কাছে টাকা হবে না? 1000 টাকা যে মৌলভী সাহেব 11 হয়েছে, 11 আমার নবীর জন্ম হলো 12 এ রাবিউল আউয়াল, তো 11 আছে, 12 পড়তে গেলে আরো 1000 এর প্রয়োজন হবে। আর একজন কোনো ব্যক্তি 1100 টাকা দিয়ে আপনার 12 ঘরের কলমটা পুরো যাবে না? আছে এরকম কেউ? নবীর জন্মদিনে যে আমার নবী জন্ম হয়েছেন সেই দিনটা 12 রাবিউল আউয়ালের আপনার চাঁদ ছিল, আপনার 12 তারিখে এসেছেন রাবিউল আউয়ালের, তো একটা 1000 টাকা যদি কেউ দিতেন তো 12 ঘরটা পুরে যেত। মেহেরবান তুমি মেহেরবান, সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। 1000 টাকা, 1000, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা দেখ দাদা বলছি শুনুন, কথা হলো আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে আর ব্যবসা বিজনেস আপনার ভালো চলছে। 1000 টাকা আমি চেয়েছি, ধরুন যে এমনি এরকমই আপনি 1000 দিন, কিন্তু 1000 দেওয়ার পরে একটা অন্তত জানলা কিংবা গেট দেন। ও বাপ, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আহ, কি কিছু বলতেন পরে আমাকে বলবেন না তখন কিছু, আপনাদের গ্রামের হিসাব। আচ্ছা যাই হোক, আচ্ছা 1000 টাকা দিয়েছেন, দাদার কাছে একটা দাবি, উনি ভাবনা চিন্তা করবেন, একটু আপনি চিন্তা ভাবনা করিয়েন, আল্লাহ আপনার ব্যবসা তারাক্কি আরো বাড়াবে, দোয়া করব। আল্লাহ সুবহানাল্লাহ। একটা দরজা না দিলে একটা জানালার চেষ্টা করিয়েন, আল্লাহ আপনাকে আরো ইনকামের দরজা, ইনকামের সোর্স খুলে দিবে। হ্যাঁ 1000 টাকা আরো, 1 কুইন্টাল গম কালকে দিয়েছিলেন, আজকে দিলেন। আচ্ছা তো শেষ রাত্রি আর হবে না ওই 1000ই? তো যে মোড়ল হয়, মেম্বার হয়, তা তো বলে গ্রামের মাথা, আপনার সিদ্ধান্ত তো বলে শেষ সিদ্ধান্ত, আমি তো শুনছি খালি। হ্যাঁ ওটা তো মেম্বার মানুষের একটা স্মৃতি অন্তত মসজিদে বেশি দরকার। সে আপনি 1000 দিচ্ছেন দেন, আমি ওটা ছাড়বো না, কিন্তু ওটা নিয়ে একটু ভাববেন ফের। হ্যাঁ ঝটকি একবার বলে দেন না খালি। তো কত আর 4000 টাকা লাগবে? গহমটা কাটেন। তো গহমটা জমা পড়ে গেছে, ফারিস্তারা ছিটাই যে গহম আর করবে। দোয়া করে দেবো দেখেন, তাহলে গহমটাও ফের জানলাটা দুটাই, আচ্ছা জানলাটাই তো ছিটানিয়া গহম আপনি ফেরত নিয়ে নিলেন। আপনি দিয়েছেন গহম, ফারিস্তারা আনন্দ হয়, খুব ছিটাছিটি করছে গহম, আপনি এখন গহমটা নিয়ে নিচ্ছেন। আচ্ছা যাই হোক, একটা জানালা, এটা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শাফিয়ানা
مولانا محمد مادني جدو الكرم بمبين بيك والكين ملك أمبار وسلم صلى الله عليه الصلاة والسلام عليك يا رسول الله يا رب العالمين মাবুদ সন্ধ্যার প্রাককাল থেকে নিয়ে এখন অবধি তোমার বান্দারা তোমার বান্দিরা মাওলা এই রিয়াজুল জান্নাতের মধ্যে জায়গা নিয়ে নিজের ঘুমের বিছানা ছেড়ে দিয়ে বসেছে ইয়া আল্লাহ তোমার ঘর মসজিদকে লক্ষ্য করে কেউ আল্লাহ 1000 2000 5000 10000 20000 25000 থেকে শুরু করে ইয়া আল্লাহ কয়েকজন মিলে কয়েক হাজার করে টাকা ইয়া আল্লাহ 91 92 এরকম আল্লাহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে দান করে যায় ইয়া রাব্বুল আলামিন আমার মায়েরা খালারা ফুপুরা ইয়া আল্লাহ একটা সিমেন্টের বস্তা দুটো সিমেন্টের বস্তা আল্লাহ নিজের জেওয়ার আপনার রূপা চাঁদের আংটি কিংবা আপনার গলার হার করে দিয়েছে মাবুদ গো মাওলা এই দানগুলো তুমি তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ এই দানগুলো তোমার মনে আল্লাহ তুমি তাদের মনে আশা জায়েজ তামান্না পূরণ করে দিও খেতি খামারে ব্যবসা বিজনেসের মধ্যে আল্লাহ সকলকে তুমি লাভবান হওয়ার তৌফিক দান করিও আমিন সুম্মা আমিন বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান জোরে হবে নাম চিল্লায় বলতে পারেন নাম একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তাকবীর নারায়ে তাকবীর নারায়ে সালাত মিলাদুন নবী বিশ্ব নবীর জীবনী জীবনী কমিটি জীবনী কমিটি জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা নূর জামাল আশরাফুল সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে সালাত একদিন তোমার নাম মসজিদে হবে এলান একদিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ সেদিন আপন তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান টাকা কড়ি বাড়ি গাড়ি দুনিয়াতে সব রবে পড়ি টাকা কড়ি বাড়ি গাড়ি দুনিয়াতে সব রবে পড়ি সেদিন তোমার সঙ্গী হবে আমার নবীজির ওই সুন্নাত তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমার নবী সেই দিন একটা সংগঠন করেছিলেন, সমাজ গঠন করেছিলেন। সমাজ গঠন করা সেই দিন থেকে একটা প্রচলন হিসাবে আজ আছে। সেই সমাজ গঠনটাকে নাম বলা হয়েছে হিলফুল ফুজুল। আল্লাহ ওই সমাজটা হিলফুল ফুজুল। আজকের পর কেউ যদি কোনো এতিমের উপরে অত্যাচার করে সবাই প্রতিবাদ করব। আজকের পর কারো মালে গনিমাত যদি কেউ লুট করার চেষ্টা করে সবাই ঝাঁপিয়ে পড়ব। একের পর এক অপরকে সাহায্য করব। এটাকে বলা হচ্ছে হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল এইভাবে দিন চলতে চলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বয়স বৃদ্ধি হচ্ছে। করতে করতে এইভাবে দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনবার আপনার সফরে গেছেন। ব্যবসার জন্য বসরা, ইমান কিংবা বসরা কিংবা শামের মধ্যে বিশ্বনবী তিনবার গেছেন। এর মধ্যে আমার নবীর যখন বয়স মোটামুটি 24.5 বছর বয়স, এই মসজিদ কমিটির কালু সাহেব উনি 25 কেজি গম দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদ কমিটি কালু সাহেব 25 কেজি গহমের দানকারী, বলুন জিন্দাবাদ। তো আল্লাহর নবীর যখন বয়স, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স আপনার দেখতে দেখতে মোটামুটি 24 পেরিয়ে যাচ্ছে, আব্দুল মুত্তালিব উনাকে, উনার নামাসাকে যে উনি উনার ছেলেকে সঁপে দিয়েছেন আবু তালিবকে, সুবহানাল্লাহ। আব্দুল বারিক কি টোলা, সামির উদ্দিন টোলা, এদিকে নামগুলো আমার উচ্চারণে হয় না, খুব কড়া। চুলাব্দি টোলা, সামির উদ্দিন টোলা, তারপর একটা দেখলাম গঙ্গাধর টোলা নাকি, হ্যাঁ, এগুলা উচ্চারণ হয় না, আমার দাঁত ভাঙে যায়। যাই হোক, সেই কি বলছে, নামটা কি বললাম, বলছে আব্দুল বারিক 2000 টাকা নিজের পিতা নিজের মাতার জন্য, মৃত মাতার জন্য দোয়া করেছে। এবং বাবলু সাহেব উনি 50 কিলো মডল উনি দিয়েছেন, 50 কিলো ধান। উনার দানকে আল্লাহ কবুল করুন, মনে আশা আর মিটিং। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসুদ্দিন টোলা থেকে 2000 টাকা দানকারী এবং বাবলু শেখ আপনার 50 কিলো ধান দানকারী, বলুন জিন্দাবাদ। মা বাবার জন্য যখন একটু দোয়া চেয়েছে, একটু উনার উদ্দেশ্যটা পূরণ করে। আপনার হাতে ও সেই উঠে গেছে, আপনার হাতে দিলে ফের আমার হাতে দিলে না। আমাকে সার্ভিস দিচ্ছে ভালো, মাইকের খুব সুন্দর। ওই মাইকের প্রশংসা থাকবে দাদা, এই মাইকের প্রশংসা আমার সব জায়গায় থাকবে। আমার যা গলার অবস্থা, মাইকের যদি সার্ভিস ভালো না থাকতো তো এরকম বলা যেত না। যাই হোক, মাইক ম্যানকে আমি খুব ধন্যবাদ যে ওনার মাইক খুব সুন্দর, ওনার ভয়েস মাইকের সেটিং খুব ভালো। আল্লাহ দীর্ঘায়িত করুক, আল্লাহকে উনাকে উনার মাধ্যম দিয়ে দিন ইসলামের এইভাবে জালসা করে করে দিন ইসলামের খিদমত নুক, সকলে বলো আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যারা দান করলো 2000 টাকা একজন দিল শামসুদ্দিন টোলা থেকে, সামিরউদ্দিন টোলা থেকে, একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন মাদরিজু ওয়াল কারাম মাবাইন ইলমি ওয়াল হিকমি ওয়াল হিকাম বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মাবুদ গো, আমরা বাদকার শিয়াকার পাপী তাবিরাতের অন্ধকারে দিনের উজালাতে কতই গুনাহ করেছে, কতই গুনাহ হবে আল্লাহ।
আমাদের জানা ও জানা গুনাহ সাগীরা গুনাহ কাবীরা গুলোকে আল্লাহ তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানিদেরকে আল্লাহ তুমি আলামে জান্নাতে জায়গা দাও। ইয়া আল্লাহ এই মসজিদকে লক্ষ্য করে আল্লাহ গো যতগুলো দান দিয়েছে আমি অতগুলো নাম বলতে পারবো না আল্লাহ, অতগুলো টাকারও কথা আমি বলতে পারবো না মাবুদ। ইয়া আল্লাহ যারা যারা দিয়েছে নিশ্চয়ই সকলের মনের মধ্যে একটা উদ্দেশ্য আছে আল্লাহ। ইয়া আল্লাহ কেউ সুস্থ কেউ অসুস্থ আছে, সুস্থতার জন্য দোয়া চেয়েছে, টাকা দিয়েছে আল্লাহ। কারো মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, তাদের যাতে জন্য দোয়া করে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে তার জন্য দান দিয়েছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মাওলা এই সকলের দানগুলো কবুল করে নিও আল্লাহ। তাদের সকলের মনের আশা উদ্দেশ্য জায়েজ তামান আল্লাহ তুমি পূরণ করে দিও। প্রত্যেক জনের পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, আজকে যারা 1 টাকাও হলেও দান করেছে আল্লাহ, তাদের পিতা মাতা বংশধর যারা মরে গেছে তাদেরকে জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে দেখতে দেখতে 24.5 থেকে 25 বছর রানিং চললো। আমার নবীর আব্দুল মুত্তালিব আবু তালিবকে দায়িত্ব দিয়েছিল, রে বেটা তোমার ভাতিজাকে তুমি সাথে ভাতে রাতে রাস্তাঘাটে যেখানে চলবে যাবে, যেখানে যাবে নিয়ে যাবে, কোথাও তুমি তাকে হাতছাড়া করবে না, কোথাও তুমি তাকে হাতছাড়া করবে না। ও আমার বেটা আবু তালিব রে, তোমার সঙ্গবদ্ধ দিয়ে তাকে রাখবে, যদি কেউ তাকে দুঃখ দেয় তার প্রতিবাদ করবে। আমার নবীর এইভাবে দেখতে দেখতে বাবা যখন 25 বছর পূর্ণ হয়ে গেল, 25 বছর, আবার আবু তালিব নিজের ভাতিজা মুহাম্মদকে ডেকে বলে, ভাতিজা তুমি অনেকটা বড় হয়ে গেছো, এইভাবে ঘুরে বেরিয়ে চললে আর হবে না। সুবহানাল্লাহ। তোমার বয়স হয়েছে ভাতিজা, তোমার বয়স হয়েছে, এখন তুমি একটা ব্যবসা বিজনেস করো। ও দুনিয়ার মানুষ, আমার নবী মুস্তাফাকে আপনার কুরাইশ বংশের লোকেরা, মক্কার লোকেরা আলামিন ওয়া সাদিক বলে ডাকতেন। কারণ যদিও ওই সময় আপনার নবী কলমা প্রচার করেন নাই, নবীকে সবাই সত্যবাদী বলে আখ্যায়িত করত, নবীর কাছে আমানত হিসেবে টাকা পয়সা রাখতো বাবা। এমন ওই সময় মক্কার যোদ্ধারনি যার নাম হলো খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা, যে খাদিজাতুল কুবরার ইতিপূর্বে 2টো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে বাবা। একটা আবু হালার সঙ্গে বিয়ে হয়েছে, আর একটা আতিক নামে একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। এই দুটির মাধ্যম দিয়ে আপনার 3টা ছেলে মেয়ের আপনার মা খাদিজাতুল কুবরা। ওই সময় খাদিজার বয়স হলো 40, আর আমার নবী মুস্তাফার কেবল বয়স হচ্ছে বাবা 25। আল্লাহ। ওই খাদিজার বড় সড় ব্যবসা, মাইসারাকে ডেকে বলে, মাইসারা রে, এমন একটা বিশ্বস্ত, একটা বিশ্বাসী আমার কর্মচারীর প্রয়োজন, যার যে আমার মাল নিয়ে যাবে, আমার মাল নিয়ে গিয়ে সে ব্যবসা করবে। সত্যবাদী একটা ছেলেকে আমি খুঁজি রে মাইসারা, এমন একটা ছেলের আমার প্রয়োজন আছে। এদিকে আবু তালিব নবীকে বলে, ভাতিজা তুমি একটু ব্যবসা করার চেষ্টা করো ভাতিজা। আমার নবী বলছে, চাচা গো, আমার বাবা দুনিয়াতে এরকম ধন সম্পদ কিছু রেখে যায়নি। ও আমার চাচা, আমি কেমন ব্যবসা করব? বিনা পুঁজিতে কোনোদিন ব্যবসা করা সম্ভব হবে না। কি করে ব্যবসা করা যায় আমাকে আপনি একটু পদ্ধতি দেবেন। আবু তালিব বলছে, ভাতিজা রে, এই মক্কার একজন মেয়ে আছে, যে মেয়েটা হলো আমিরি মেয়ে, যে মেয়েটার টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই, এই খাদিজার আন্ডারে যদি তুমি ব্যবসা করতে পারো, ওরে আমার ভাতিজা মুহাম্মদ, তাহলে তুমি দাঁড়িয়ে যাবে
অভাব অনটন দূর হয়ে যাবে রে ভাতিজা। আমি খাদিজার কাছে গিয়ে তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে ব্যবসা করার কথা বলবো। এদিকে আপনার খাদিজাতুল কুবরা মাইসারাকে দিয়ে এলান করিয়েছে, মাইসারাকে বলেছে, মাইসারা রে, একটা সত্যবাদী সৎ চরিত্র যার ব্যবহার ভালো এরকম একটা ছেলে খুঁজবো, এরকম একটা ছেলে খুঁজো। এরকম একটা ছেলেকে দিলে আমি আমার ব্যবসাটা সঁপে দিতাম, আমার মাল নিয়ে গিয়ে আমানত হিসাবে ব্যবসা করতো। এরকম একটা আপনার যখন প্রস্তাব দেওয়া হয়, মাইসারা ওই সময় বলে, ও খাদিজা, কুরাইশ বংশের মধ্যে একটা ছেলে আছে খাদিজা, যেই ছেলেটার নাম হলো মুহাম্মদ। তাকে গোটা কুরাইশ বংশের মানুষ আলামিন ওয়া সাদিক বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে। খাদিজা রে, যদি তাকে নিয়ে এসে তুমি তাকে ব্যবসা করাতে পারো তাহলে তোমার খুবই ভালো হবে। আপনার বাবা এরকম আপনার কি বলছে, মাইসারা আপনার চলে গেল আমার আবু তালিবের কাছে। ও আবু তালেব, এই আপনার তোমার ভাতিজা সত্যবাদী একটা ছেলে প্রয়োজন খাদিজার আছে, তার মেয়ে ব্যবসা, তার মাল নিয়ে গিয়ে বসরা এবং মুলকে সাম ইমানে গিয়ে ব্যবসা করবে। তুমি তোমার ভাতিজাকে খাদিজার সঙ্গে ব্যবসা করতে দিবে নাকি? আবু তালিব রাজি হয়ে গেলেন, নবী আমার রাজি হয়ে গেলেন। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমার নবী মুস্তাফা আপনার খাদিজার কাছে, খাদিজার বাড়িতে আসলেন বাবা। আসার পরে খাদিজা মাল দিল, দেওয়ার পরে যেহেতু ইনি কুরাইশ বংশের একজন ব্যক্তি, যেহেতু আমার নবী কুরাইশ বংশের ছেলে, আর কুরাইশ বংশের ছেলে হলো আপনার আব্দুল মুত্তালিব থেকে আবু তালিব করে এরা খাবার মোতোয়াল্লি, এই জন্য ওখানকার তারা সর্দার, আর ওই সর্দারের খানদানের বলে একটা সম্মান আছে বাবা। আপনার নবী মুস্তাফা ব্যবসা করতে যাবে, আপনার ওই সময়টাতে খাদিজা মাইসারাকে নবীর সঙ্গে খিদমত করার জন্য দিলেন। ওরে মাইসারা, এই ছেলেটা আমার আলামিন ওয়া সাদিকের সঙ্গে তুমি যাও, তার যাতে কোনো রকম রাস্তায় যেতে দুঃখ কষ্ট না হয়, কোনো কিছু কোনো জিনিসের যাতে অভাব অনটন না হয়, এরকম আপনার মাল দিলেন। আমার নবীকে দিয়ে ব্যবসা করতে আপনার বাবা পাঠানো হলো। ও দুনিয়ার মানুষ, যারা আমরা নবীকে নিজের ভাইয়ের মতো বলতেছি বাবা, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। মাইসারা হাতের মধ্যে একটা ডায়েরি নিয়েছিল, ডায়েরি। আপনার নবীকে নিয়ে যখন আপনার ব্যবসার মধ্যে যাবে, আবার ওই ব্যবসায় জাতের মধ্যে যেতে যেতে আপনার কতগুলো লক্ষণ আপনার মাইসারা দেখেছিল বাবা। যদি আপনার নবী যেতে যেতে কোনো কাঁটার মধ্যে, আমার নবী যেই উটের মধ্যে চেপেছিল বাবা, কাঁটার মধ্যে যদি উটের পা পড়ে গেছে, এই উটের পাটা পড়ার কারণে ওই আপনার কাঁটা ফুল হয়ে গেছে। আপনার যে রাস্তা দিয়ে যেত, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই এলাকার রাস্তার ধারের গাছগুলো নবীর দিকে ঝুঁকে যেত বাবা। এই মাইসারা নিজের ডায়েরিটা বের করে, ওই বের করে ডায়েরির মধ্যে সব লিপিবদ্ধ করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইসারার কাজ হলো এটা, যাতে ওর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে কোনো রকম কষ্ট না হয়, কোনো জিনিসের অভাব অনটন না হয়। আর মাইসারা খাদিজার বিশিষ্ট আপনার কর্মচারী, প্রাক্তন, পুরাতন। গেছেন আবার নবী গিয়ে আমার ওই জায়গাতে, ওই গাছের গোড়ে গিয়ে আবার বসেছেন, একটু রেস্ট করেছেন। ওখানে বুহেরা রাহেব, যে আপনারা শুনলেন যে চাচার সঙ্গে একবার গিয়েছেন নবী আমার, ওই গাছের নিচে বসেছিল। ওই বুহেরা রাহেবের একটা ছাত্র, যার নাম হলো নাস্তুরা রাহেব। কি নাম? নাস্তুরা রাহেব। সেই নাস্তুরা রাহেবকে বুহেরা রাহেব বলে গিয়েছিল যে তুমি তো আমার শিক্ষা নিয়েছো, তবে লক্ষ্য রাখবে, এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটার নিচে কিয়ামতের আগের দিন কোনো ব্যক্তি কেউ এই গাছের নিচে বসতে পারেনি, পাবে না, তবে নবী ছাড়া। এটা তুমি লক্ষ্য রাখিও। তো ওখানে যদি নবী বসে, যদি যে বসবে তুমি ভেবে নিবে নবী, তো ওদেরকে অন্তত এতটুকু সতর্ক করিও, ওরা যেন তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়।
কারণ আগে মুলকে শাম, আপনার কি বলছে ইয়ামান, এই এই জায়গা মুলকে শামের যে ইহুদিরা আছে এরা নবীর দুশমন হয়ে যাবে, ওকে হত্যা করার চেষ্টা করবে। ও দুনিয়ার মানুষ, ওই গাছের নিচে নবী আমার বসেছেন একটু রেস্ট করার জন্য। বাবা আপনার মায়েসারা ইতিপূর্বে ওই নাস্তুরা রাহেবের বাড়ির রাস্তা দিয়ে কয়েকবার গেছে, ওই মায়েসারার সঙ্গে তার খাতির বন্ধুত্ব আছে। আপনার ওই বুহেরা রাহেবের বাড়ি থেকে ওই নাস্তুরা রাহেবটা বাবা ওই গাছটার দিকে তাকিয়েছে, দেখতে পাচ্ছি যে আপনার দুপুরের সময়টাতে আপনার যখন পশ্চিম গগনে একটু সূর্য হারিয়ে গেছে, একটু সূর্য হেলে গেছে, গাছের ছায়াটা দূরে ভেঙে গেছে বাবা। আপনার ওই জায়গাতে রৌদ্র আছে বটে, কিন্তু যেই জায়গাতে যেই গাছের মধ্যে আমার আলামিন ও সাদিক আমার নবী মুস্তাফা বসেছে, ওই গাছের সোজা সোজি আপনার একটা বাদল এসে ছায়া করেছে। ওই নাস্তুরা রাখে আর সহ্য না করতে পারে তাড়াতাড়ি করে বুহেরা রাখিবের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আসার পরে আপনার ওই মায়েসারাকে জিজ্ঞাসা করে, মায়েসারা রে, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমাকে একটা বিষয় আমি সতর্ক করতে চাই। ও মায়েসারা, তোমার সঙ্গে ইতিপূর্বে কয়েকবার দেখা হয়েছে রে মায়েসারা, এই গাছের নিচে যে বসে আছে সত্যি করে বলো রে মায়েসারা এটা কে? আল্লাহ সুবহানাল্লাহ। মায়েসারা বলছে এর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আর একে কুরাইশ বংশের লোক, মক্কার লোক আল আমিন ওয়া সাদিক বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে। সুবহানাল্লাহ। খুব ভালো ছেলে। তো এই প্রথম খাদিজার মাল নিয়ে ব্যবসা করতে আল আমিন ও সাদিককে খাদিজা দিয়েছেন, তো আমি উনার খিদমতে এসেছি। তো নাস্তুরা রাহিব বলছে, মায়েসারা তুমি তো এর আগে এটা রাস্তা দিয়ে অনেকবার গেছো, এদিকে তুমি কত জায়গায় রেস্ট করেছো, আমার সঙ্গে খাতির আছে, বন্ধুত্ব, কোনোদিন এরকম কথা তোমাকে বলেনি, আজকে একটা কথা বলবো, তুমি রাখবে? বলছে কি কথা? যেমনি এই কথা বলাম আপনার সঙ্গে সঙ্গে নাস্তুরা রাকিব বলেন, ও মাইসারা খাদিজার গোলাম, এই গাছের নিচে যে বসে আছে সে আলামিন ও সাদিক হয় ঠিকই বুঝে নিলাম, কিন্তু ইনি সাধারণ মানুষ নয়, ইনি হলেন আখেরি জামানার শেষ নবী, আখেরি জামানার নবী। আর সামনে মুলকে শাম, এই মুলকে শামের যে ইহুদিরা আছে এরা পাক্কা এরা নবীর দুশমন, এরা নবীকে পেলে মেরে ফেলার চেষ্টা করবে, দুঃখ কষ্ট এটা তো আছে, মার্ডার করার চেষ্টা করবে। কেন কেন তাকে মারবে? কি তার আক্রোশ? নাস্তুরা রাগে বলছে, ও মায়েসারা রে, এই গাছের নিচে যে আলামিন ওয়া সাদিক বসে আছেন, ইনার যখন 40 বছর বয়স হয়ে যাবে উনি নবুয়াত লাভ করবে, নবুয়াত প্রাপ্ত হবে। যখন উনি নবুয়াত প্রাপ্ত হবে তখন উনি সমস্ত ধর্মকে বাতিল বলে ঘোষণা করে দিবে, সমস্ত ধর্মকে ভুল প্রমাণ করবে। এই জন্য ইহুদিরা হলো নবীর পাক্কা দুশমন। আর ইহুদিরা যদি এই আলামিন ও সাদিককে দেখে তাহলে চিনতে পেরে যাবে, কারণ যে আলামিন ওয়া সাদিক আপনার সাধারণ লোক নয়, তাকে জেনাতে দেখলে বুঝতে পেরে যাবে এ সাধারণ মানুষের মতো নয়, হাত পাও কান নাক মুখ আছে ঠিকই, কিন্তু এর মধ্যে শরীরের মধ্যে নূরের লাইটিং মারে, নূরের রোশনাই দেখা যায়। নাস্তুরা, এ আমার পুরাতন বন্ধু, আমি একটা ইহুদি, আমি খ্রিস্টানের একটা পাদ্রী। নাস্তুরা রাগে তোমাকে আমি একটা কি বলতে পরামর্শ দিলাম, তুমি তাড়াতাড়ি করে তোমার মাল ব্যবসা এখানেই করে তুমি তাড়াতাড়ি করে মক্কায় ফিরে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভয় হয়ে গেল, হাজার হোক বাবরি কুরাইশ বংশের ছেলে,
না জানি মুলকের সামনে গেলে যদি এরকম মার্ডার টাডার হয়ে যায় কৈফিয়ত কে দিবে? কৈফিয়ত কে দেবে? না, ভালো নয়, বেশি লোভ ভালো নয়, এখানেই ব্যবসা করব।